মুসাফাহের মধ্যে অনেকে দেখা যায় যে আমাদের সমাজে দুই হাতে মুসাফা করেন এবং এই কথা বলে থাকেন যে এক হাতে মুসাফাহা করলে তাহলে সুন্নাত আদায় হবে না। প্রথম কথা হচ্ছে এক হাতেই মুসাফা হচ্ছে সুন্নাহ। দুই হাতে মুসাফা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অথবা সালফে সালেহীন অথবা সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়নি। তবে কেউ যদি দুই হাতে মুসাফা করেন তাহলে তার এই মুসাফাটুকু বৈধ, সুন্নাহ নয়, বেদাতও নয়। সুন্নাহও নয়, বেদাতও নয়, তবে বৈধ, জায়েজ। তাকে তিরস্কার, নিন্দা করা উচিত নয়। আমরা অনেকে দেখা যাচ্ছে যে ভাই ঠিক করতেছেন না আপনি, তার এই কাজটি যেহেতু আদাতের সাথে জড়িত, যদি কেউ দুই হাতে আপনার মুসাফা করে সে করতে পারে। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে একটা অধ্যায় কি করেছেন, রচনা করেছেন। যে অধ্যায়ের মূল কথা হচ্ছে বাবুল আখয বিল ইয়াদাইনি, যে মুসাফাহার সময় দুই হাত দিয়ে কি করা, ধরা। তো দুই হাত দিয়ে ধরতে হলে তাহলে মুসাফাটা তখন কি এক হাতে হবে না দুই হাতে হবে? তখন দুই হাতেই হবে। এটা নিয়ে অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা যাচ্ছি না। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এর সাথে হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা উল্লেখ করে দিয়েছেন। ওয়াসাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারাক বিয়াদাইহি, ক্লিয়ার করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন হাম্মাদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে এবং দুই হাতেই মুসাফা করেছেন। এখান থেকে বোঝা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে দুই হাতে মুসাফা করাটাকে বৈধ মনে করতেন, এবং যদিও সুন্নত না হয়, এটা মুনকার নয়, নিষিদ্ধ বা তিরস্কার বা নিন্দা করার বিষয় নয়। যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার অধ্যায়ের মধ্যেই হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে এটা বর্ণনা করেছেন। ওয়াফি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকেও এটা বোঝা যায়। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসের মধ্যে এটা বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, তিনি বলেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদের শিক্ষা দিয়েছেন। তাশাহুদ যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, এটা শিক্ষা দিয়েছেন। ওয়া কাফফি বাইনা কাফাইহি, এই অবস্থায় যে আমার হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত ধরেই তারপরে আমাকে কি করেছেন, এটা শিক্ষা দিয়েছেন। আই আখিযুন বিকাফফি ইবনে মাসউদ বিকাফাইহি কিলতাইহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত মুবারক দিয়ে, দুই হাত শরীফ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাতকে ধরেছেন। এখান থেকে বোঝা যায় যদি কেউ দুই হাতে মুসাফা করে থাকেন তাহলে এই মুসাফাটা জায়েজ। তবে আমাদের সমাজের মধ্যে এ নিয়ে বাড়াবাড়ি রয়েছে, এ নিয়ে কি আছে, বাড়াবাড়ি রয়েছে। কেউ দেখা যায় যে এক হাতে মুসাফা করতে বলে না, মুসাফা করবো না, সুন্নাত নয়। তিনি জাহিল। তিনি কে? তিনি জাহেল। কারণ তিনি জানেন না যে মুসাফা সুন্নত হচ্ছে মূলত এক হাতে হওয়া, মানে দুই হাতেই মুসাফা করতে হবে। এই বক্তব্য সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু দুই হাতে যদি কেউ মুসাফা করেন তাকে নিন্দা করা যাবে না, তাকে তিরস্কার করা যাবে না, এবং তার এই কাজ বেদাত অথবা সুন্নাহ পরিপন্থী, খেলাফুস সুন্নাহ, এই ফতোয়া দেওয়ার জায়েজ নেই, এই ফতোয়া দেওয়া কি নেই, জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসাফার এই কাজটি করার নিয়মিত যাতে আমরা অভ্যাস করতে পারি সে তৌফিক দান করুন।